হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি দেখাতে যাচ্ছি কিভাবে একটা টেবিল থেকে ডুপ্লিকেট ডাটা ডিলিট করতে হয়। আমি দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল আছে, কিছু কিছু ডাটা ডুপ্লিকেট আছে। ফর এক্সাম্পল প্রোডাক্ট আইডি 1 এর জন্য আছে, প্রোডাক্ট পার্ট র্যাম অনেকবার আছে, এসএসডি কয়েকবার আছে, গ্রাফিক্স কার্ড একবার, গ্রাফিক্স আরেকবার আছে। এরকম রিয়েল লাইফ সিনারিতে এরকম হতে পারে যে একটি ডাটা অনেকবার ঢুকে গেছে অ্যাপ্লিকেশনের থ্রুতে ওর অন্য কোনো ওয়ে। এখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এই ডাটাগুলো ডুপ্লিকেট থাকা যাবে না, অথবা এই ডাটাগুলো সিঙ্গেল একবারই থাকবে। সেক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে ডাটাগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করতে পারবো সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমরা এটা দুইভাবে করতে পারি, একটা কমন টেবিল এক্সপ্রেশন ইউজ করে আর একটা নর্মাল কোয়েরি করেও করতে পারি। প্রথমে আমি দেখাবো কিভাবে কমন টেবিল এক্সপ্রেশন মানে সিটিই ইউজ করে আমরা ডাটাগুলো ডিলিট করতে পারি। আচ্ছা, আমি বের করে নেই পার্টিশন করে। এখন কিছু ডাটা বের করে আমি রো নাম্বার ওভার partition by product part, order by product ID as SL, আমরা একটা সিরিয়াল বের করে ফেললাম। ডিসপ্লে 1 নম্বর সিরিয়াল, গ্রাফিক্স কার্ড একটা আছে, 2 নম্বর সিরিয়াল চলে আসছে। এরপর আবার হচ্ছে র্যামের মধ্যে 1 থেকে সিরিয়াল নাম্বার শুরু হয়েছে 1 2 3 4, র্যাম শেষ। এবং এসএসডি সেগুলোর মধ্যে আবার সিরিয়াল শুরু হয়েছে 1 2, এরকম করতে অনেকগুলো সিরিয়াল আছে। তার মানে এখন আমরা যদি করতে পারি, সিরিয়াল নাম্বার যেগুলো 1 এগুলো বাদ দিয়ে যা এক্সট্রা আছে সব ডিলিট করে দিব। এটার জন্য আমরা একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কমন টেবিল এক্সপ্রেশন উইথ সিটিই as select all from CTE where serial SL is greater than 1। তাহলে আমি যেগুলো সিরিয়াল নাম্বার 1 এর চেয়ে বেশি সেগুলো পেয়ে যাব, সেগুলো পেয়ে গেলাম। অর্থাৎ যেগুলো সিরিয়াল নাম্বার 1 সেগুলো এখনো আসে নাই, অর্থাৎ আমি ওইগুলোই রেখে দেবো যেগুলো সিরিয়াল নাম্বার 1। সিরিয়াল নাম্বার 1 এর চেয়ে বেশি যেগুলো সেগুলো ডিলিট করে দেবো। তাহলে আমি যদি এখানে একটা কোয়েরি লিখি delete from CTE হয়রাত্ত চালালেই ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখতে চাচ্ছি যে আমার টেবিলের বর্তমান অবস্থা কি। দেখেন আমার বর্তমান টেবিলে কোনো ডুপ্লিকেট ডাটা নেই।